আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করা হবে জানিয়ে জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তবে সবাই 10টি বিষয়ে ঐক্যমত হয়েছি, 7টি বিষয়ে অসমাপ্ত আছে, আর 3টি বিষয়ে আলোচনা হয়নি। আলী রিয়াজ আরও বলেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। সোমবারের মধ্যে সেই সব খসড়া দলগুলোকে পাঠানো হবে। বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে 25টি বোয়িং কেনার অর্ডার করা হয়েছে। সচিবালয়ের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ঢাকায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে প্রধান সড়কগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসগামী মানুষ ও স্কুল শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সিলেটের জাফলংয়ে মোবাইল কোর্ট অভিযানে 27 জুলাই পাথর বোঝাই 50টি নৌকা, বালুসহ 5টি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া সুনামগঞ্জের তাহিরপুরে গত 24 জুলাই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করা 5250 ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 2,62,510 টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রকল্প কাজের স্বার্থে আগামী 1 আগস্ট পূর্ব সাদীপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণভাবে শাটডাউন থাকবে। এ কারণে উত্তরাঞ্চলের 3টি জেলার 5 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট দপ্তরের এক বার্তায় বলা হয়, 1 আগস্ট সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রকল্পের কাজের স্বার্থে পূর্ব সাদীপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। ফলে সে সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আপডেট থাকুন, সঙ্গে থাকুন প্রাইম টিভি বাংলার।